শাসন বিভাগ বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে বিভিন্ন সময় পাখি শিকার করার চেষ্টা করেছে। একটা রাষ্ট্রে তিনটা অঙ্গ থাকে, একটা বিচার বিভাগ, একটা শাসন বিভাগ, আর একটা আইন বিভাগ। এই তিনটা অর্গান বা তিনটা অঙ্গ যখন সঠিকভাবে স্বাধীনভাবে চেকস অ্যান্ড ব্যালেন্সের ভিত্তিতে ফাংশন করবে না, তখনই ইমব্যালেন্স দেখা দিবে, অসামঞ্জস্যতা দেখা দিবে। আমাদের দেশের ইতিহাসে শাসন বিভাগ সব সময় করায়ত্ত প্রতিষ্ঠা করতে চেয়েছে। তাতে কি হয়েছে? কে প্রধান বিচারপতি হবে, কে হবেন না ক্যালকুলেশন করেছে। কে আমার লোক, কে তোমার লোক ক্যালকুলেশন করেছে। কাকে আনলে পরে ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে এটা চিন্তা করেছে। আমার পন্থী লোক অ্যাপয়েন্টমেন্ট দিব বিচার বিভাগে, আপনি আপনার পন্থী লোক অ্যাপয়েন্টমেন্ট দিবেন বিচার বিভাগে। এটা দরকার হয় কেন? কারণ আমি যখন ক্রাইসিসে পড়ি তখন বিচার বিভাগের কাছে গিয়ে আমি আমার ফেভারেবল রায় পেতে চাই, তাই আগে থেকে নিজের লোককে লাইন দেয়। তাতে কি হবে? হওয়ার তো কথা ছিল এরকম না, হওয়ার কথা ছিল স্বাধীন সার্বভৌম নিয়ম অনুযায়ী বিচারক হবে, কেউ বিরক্ত করবে না, কেউ ডিস্টার্ব করবে না, সে তার মতো রায় দিবে। কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা দেখার বিষয় বিচারকদের নয়। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া দেখবেন, মানুষগুলোকে যখন সিলেক্ট করা হয় তখন কে কোন পন্থী সেই বিবেচনায় আমরা সিলেক্ট করি। ফলশ্রুতিতে কি হয়? বিচার বিভাগ ধ্বংস হয়, রাজনৈতিক কর্মে বিচারকরা লিপ্ত হয়। যে কাজ বিচারকদের না, সেখানেও তারা বাধ্য হয়ে ইনভলভ হয়ে যায়। কে পক্ষ কে বিপক্ষ এটা হিসাব করতে গিয়ে কার সার্ভিস কত শক্তিশালী এটা হিসাব করতে হয়। কোনো কোনো বিচারকরা হিসাব করেন এই রায় দিলে আমি উপরে যেতে পারবো, এই রায় না দিলে আমি উপরে যেতে পারবো না। কোনো কোনো বিচারকরা এটাও হিসাব করেছেন নথিতে যে এই রায়টা দিলে পরে সার্বিকভাবে দেশের রাজনীতি এইদিকে ধাবিত হবে, আমি এই বেনিফিট পাবো। কেউ কেউ বলেছেন বেনিফিট পাবো না। এই বিচারে শাসন বিভাগ বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে বিভিন্ন সময় পাখি শিকার করার চেষ্টা করেছে। কোথাও পেরেছে, কোথাও পারেনি। ইতিহাসের বিচারে ওই রায়গুলো শেষ পর্যন্ত জনকল্যাণকর হয়েছে কি হয় নাই তার বিচার এই দেশের জনগণ বিভিন্ন সময় করেছে। আনফরচুনেট। সত্যিকার অর্থে রাষ্ট্র কাঠামো ডেভেলপ করতে গেলে অন্যের স্বাধীনতায় বিশ্বাস করতে হবে। আমাদের দেশে সংবাদপত্রকে ব্যবহার করার চেষ্টা করা হয় না? হয়। কোনটা আমার হাউস, কোনটা অন্যের হাউস চেষ্টা করা হয়। তাতে কি হয়? স্বাধীন সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হয়। একইভাবে বিচারক, একইভাবে পার্লামেন্ট, একইভাবে সরকার। এই জন্য 5 আগস্টের পরে শিক্ষা নিয়ে নতুনত্বের দিকে যদি ধাবিত হওয়া না যায়, তাহলে 5 আগস্ট হয়েছে, শিক্ষাও কিছু হয়েছে, ঘুরে ফিরে আবার সেখানে গেলে আবার হবে। আজকে হয়নি, 10 বছর পরে হবে, 10 বছর পরে হয়নি, 20 বছর পরে হবে। কে ফিরাবে? একটা মাত্র রাস্তা ফেরানোর। ফ্রম নাও অন প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। কারো কাজে কাউকে হস্তক্ষেপ করা চলবে না, এটাই একমাত্র রাস্তা।